কেমন লাগছে বলো আমাদের আজকে রান্নাঘর? রান্নাঘরটা খুব সুন্দর হয়েছে। আমি আগেও এসেছি, কিন্তু আজকে নতুন রূপে নতুনভাবে সেজে উঠেছে। আজকে রান্নাঘরটা খুব সুন্দর লাগছে। আজকে শেখাবো আপনাকে হাড় জোড়া চিকেন। হাড় জোড়া? এটা চিকেনের হাড় জোড়া নয়, এটা সবজিটার নামই হচ্ছে হাড় জোড়া। মানে সবজির নাম হাড় জোড়া? আমি তো হাড় জোড়া মানে কি, মানে মানুষের হাড়টা জুড়তে হবে না তো? না, এই সবজিটাই মানুষের হাড়কে জোড়ায়। আচ্ছা, এই সবজিটা হাড় জোড়ার কাজে লাগে। যাক, আমরা তো রেসিপির নামটা শুনে চমকে গেছি। আমি জানি আপনারাও কিন্তু চমকে গেছেন। তাহলে আর দেরি করবেন না, খাতা পেন নিয়ে একেবারে রেডি হয়ে যান আজকের রেসিপিটা লেখার জন্য। আর বিনীত, চলো আমরা তাহলে রান্নাটা শুরু করি। আচ্ছা, রান্নাটা তো শুরু করবো, কিন্তু তার আগে একটু তুমি বলে দাও এই রান্নাটার জন্য কি কি রেসিপি লাগবে। এই হাড় জোড়া চিকেনটা যে বললাম, এই হাড় জোড়া যে মানে গাছটা আছে, এটার কিন্তু অনেক উপকারিতা আছে। আগেকার দিনে কি হতো, তখন তো এত সার্জারিক্যাল ছিল না, মানে কোথাও হাড় ভেঙে গেলে জোড়া লাগার ব্যাপারগুলো যেগুলো ছিল না, এই গাছের পাতা এবং মানে যে ডাটাটা হয়, তুমি দেখো ঠিক মানে আমরা যেটা হাড় জোড়া যে বলছি, ঠিক এর মানে পার্ট বাই পার্ট কিন্তু ঠিক হাড়ের মতন জোড়া আছে এইভাবে। ঠিক আছে, এই পাতা এবং ডাটাটা রসুন দিয়ে বেটে ওরা অনেক সময় যেখানে হাড় ভেঙে গেছে সেই জায়গাটা ওরা প্রলেপ দিত এবং খুব সহজে এটা মানে হাড়টা জুড়ে যেত। আর এছাড়াও এই হাড়ের সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন সি। যদি কেউ নিয়মিত এটাকে মানে খায়, তাহলে কিন্তু মানে আমাদের যে ভেতরে যে ক্যালসিয়ামের বা হাড়ের কোথাও যদি ক্র্যাক হয়ে থাকে, সেগুলো আমাদের অনেকটাই মানে তৈরি হতে সাহায্য করে। ক্যালসিয়ামের ঘাটতি হয় না, ঘাটতি পূরণ এবং হাড়টাও অনেক সময় ছোটখাটো আমাদের ক্র্যাক হয়, সেগুলো আমাদের সেরে যায়। শুধুমাত্র আমরা যে এটাকে এইভাবেই খাবো তা না, অনেক রকম ভাবেই সবজিটা খাওয়া যায়। আচ্ছা, বাহ, অনেক কিছু কিন্তু ইনফরমেশন বিনীতাদির থেকে পেয়ে গেলাম। আচ্ছা বিনীতাদি, এবার তো রান্নাটা শুরু করবো, কিন্তু তার আগে বলো তুমি রান্নাটা করতে কি কি উপকরণ লাগছে? এখানে লাগছে চিকেন, হাড় জোড়া সবজি, পেঁয়াজ কুচি, তেল। আচ্ছা, তেল তুমি সরষের তেল? হ্যাঁ, সরষের তেল ব্যবহার করছি। চিনি, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, বিরিয়ানি মশলা, যেটা আমি ঘরেই বানিয়েছি। রান্না করার সময় তুমি একটু আমার দর্শক বন্ধুদের জানিয়ে দিও বিরিয়ানি মশলাটা তুমি কি দিয়ে বানিয়েছো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করি। দিদি, কড়াটা তো তুমি বসিয়ে দিয়েছো, এবার আমাকে একটু সরষের তেল দেবো। কতটা দেবো বলবে না? হ্যাঁ, আর দেবো? দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দিচ্ছি। চিকেন তো করতে তেল লাগে, একটু গরম হোক। তেলটা একটু গরম। বেশ। আচ্ছা বিনীতাদি, তুমি তো আমাদের রান্নাঘরে এসেছো, এসে তোমার কেমন লাগছে একটু বলো। কথা বলতে আজকে খুবই ভালো লাগছে। আমি তো আগেও করেছি, কিন্তু আজকে অন্যরকম একটা লাগছে। আর সব থেকে আমার এটা আজকে স্যুপটা একটা সারপ্রাইজ ফুডের মতো জন্য, হ্যাঁ, ওটার জন্য আরো বেশি ভালো লাগছে। মানে খুব কম সময়ের মধ্যে আমি আমার পুরো রেসিপির আইটেমগুলো গুছিয়ে নিয়ে এখানে আসতে পেরেছি। তার জন্য থ্যাঙ্কস টু মানে আজকে রান্নাঘরের যারা পুরো টিমকে যারা আমাকে ইনভাইট করেছে, মানে খুব কম সময়ের জন্য মানে আসার জন্য খুব ভালো লাগছে তার জন্য। সত্যি তাই, আজকে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। আজকে আমাদের যিনি পার্টিসিপেন্ট ছিলেন, মানে সিলেক্টেড পার্টিসিপেন্ট ছিলেন, তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। সকালে ফোন, আমাদের তো অবস্থা খুবই খারাপ, কি করব। পরের জনের জন্য আমরা যারা সিলেক্ট করে রেখেছিলাম, তিনি ছিলেন বিনীতাদি। বিনীতাদির কাছে ফোন, বিনীতাদি কিন্তু কলকাতার বাইরে ছিলেন, আজকেই ফিরছেন। তিনি খুব রাজি হয়ে গেলেন। ওই রকম অবস্থায় তুমি যে রাজি হয়েছো, এটা আমাদের জন্য কিন্তু একটা বিশাল ব্যাপার। বিনীতাদি বললেন, আমাদের কথা দিলেন যে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে দূরদর্শনের রান্নাঘরে ঠিক পৌঁছে যাব। আর ঠিক টাইমে বিনীতাদি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছেন।
দেখো তেলটা আমাকে কিন্তু একটু গরম হয়ে আমাকে গেছে। একটু জিরে দেবো, গোটা জিরে। জিরে দেবো, আচ্ছা। কতটা দেবো? চামচ দিয়ে দিই? এখানে এই যে চামচ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হাফ টিস্পুন দাও। এটাকে নিচু করে দিতে হবে। একদম পুরোটাই দিতে হবে। হালকা করে একটু নুন আর চিনি দেবে একটু। এর মধ্যে হ্যাঁ, খুব সামান্য। পেঁয়াজটা কি তুমি লাল লাল করে ভাজবে? হ্যাঁ, একটু একটু লাল লাল, মানে যেরকম ব্রেস্টটা বানায় সেরকম না, মোটামুটি একটু নরম হবে। এই না, সামান্য চিনি। সামান্য চিনি। চিনিটা কি কালারটা আসার জন্য? হ্যাঁ, চিনিটা কালারটা আসার জন্য আর নুনটা দিয়েছি কি হবে, তাড়াতাড়ি করে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এবং তার সঙ্গে একটু নরমও হয়ে যাবে। হ্যাঁ, নরম হয়ে যাবে। এই যে পেঁয়াজটা তো তোমার একটু লাল লাল করে ভাজা। হ্যাঁ হ্যাঁ, এবং আমাকে চিকেনটা দিয়ে দেবো। এবার আমাকে একটু আদা রসুনের পেস্টটা দিতে হবে। এই যে আদা রসুন একসাথে হ্যাঁ, পেস্ট করে আচ্ছা, পুরোটাই দিয়ে দেবো। পুরোটা দিয়ে দিই। মোটামুটি 2 চামচ মতো ছিল। হ্যাঁ, মোটামুটি। এবার এটাকে ভালো করে কষাই। হ্যাঁ, একটু একটু আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা একটু না যাওয়া অবধি না দেওয়া পর্যন্ত একটু দাও। আচ্ছা জিনিসটা কি, তুমি তো রান্না অনেক দিন থেকে করছো। হ্যাঁ, তা তোমার রান্নাঘরে এমন কোনো ঘটনা ঘটেছে যে খুব মজাদার ঘটনা বা ভীষণভাবে মানে কি বলবো দুঃখ পেয়েছো রান্না করতে গিয়ে কোনো এমন কোনো ঘটনা ঘটেছে? না, অনেক হ্যাঁ, অনেক সময় হয় কি কোনো লাইভ শোতে রান্না করছি বা আমরা অনেক সময় লাইভে ফেসবুকে লাইভেও আমরা রান্না করি, তো অনেক সময় কি হয় একটা রেসিপি হয়তো আমি দেখেছি, দেখে ভাবলাম যে আমি এটা ঠিক আমি দিতে পারবো, আমি আগে থেকে প্র্যাকটিস করিনি। ঠিক নামাতে গিয়ে যখন রেসিপিটা করছি তখন আমার মনে হচ্ছে না আমাকে প্র্যাকটিস করে নিয়ে এটা উচিত ছিল। ঠিক মানে কোনো রকম মানে আমি দর্শককে দেখাতে চাইছি না যে আমার জিনিসটাকে কেটে যাচ্ছে বা পাচ্ছি না, কোনো রকমভাবে আমি নামিয়ে দিয়েছি। কিন্তু আমার মনে তখন হচ্ছিল যে না আমার উচিত ছিল প্র্যাকটিস করে নেওয়াটা। মানে মনটা তখন খারাপ। হ্যাঁ হ্যাঁ, ওটা গরম মশলা লাস্টে দেবো। এই যে বিরিয়ানি মশলাটা তুমি দিতে বলছো এটা তুমি ঘরে বানাও? হ্যাঁ, ঘরে বানিয়ে। তো এইটা দিতে মানে এটা বানাতে তোমার কি কি লেগেছে? এটার মধ্যে আছে গোটা জিরে আছে, ধনে আছে, কালো জিরে আছে, শুকনো লঙ্কা আছে, তারপরে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, সব কিছু হালকা রোস্ট করে নিয়ে পাউডার করা। ও জায়ফল জয়িত্রীও আছে। সব কিছু নিয়ে হ্যাঁ, রোস্ট করে। ধরো কারোর সময় নেই, সে কি বিরিয়ানি মশলা বাইরে থেকে কিনে এনে করতে পারে? হ্যাঁ, করতে পারে। দেখে নাও। আমাকে নুন চিনিটা আমরা যেহেতু আগে অল্প ইউজ করেছি, আবার একটু দেবো, জিনিসটা স্বাদ মতো Balance করে। Balance করে। তো এবার কি নুন দেব? হ্যাঁ, আচ্ছা, এইভাবে খোসাটা ছাড়িয়ে রাখা হয়। মানে এর এই ডাঁটা আর পাতা দুটোই তুমি হ্যাঁ, দিয়েছো? দুটোই। দুটোই দেবে? হ্যাঁ, দুটোই। পুরোটা দিয়ে হ্যাঁ। দিচ্ছি। আচ্ছা, এই সবজিটার কি কোনো স্মেল আছে? না। কোনো রকম গন্ধ? না, কোনো রকম গন্ধ না। কি দারুণ গন্ধ! গন্ধে আমাদের রান্নাঘর পুরো মমা করছে। আমার যদি এই অবস্থা হয়, পর্দার ওপারে যারা আছে তাদের যে কি হচ্ছে না, মানে তারা গন্ধ পাচ্ছে না বুঝতে পারছি, আপনাদের জন্য একটু কষ্ট হচ্ছে। কষ্ট পাবেন না আপনারা, কিন্তু আমার মনে হয় আজই বানিয়ে ফেলুন এই চিকেনটা, দারুণ খেতে হবে। আর পাতে যখন দেবেন বাড়িতে যারা আছে সবাই বলবে ওয়াও ক্যা বাত ক্যা বাত। তুমি রান্না তো আমাদের মোটামুটি রেডি। হ্যাঁ, আমাকে একটু কাঁচা লঙ্কাটা দেবে এবার। কাঁচা লঙ্কাটা দেবো, বেশ ঝাল ঝাল চিকেন খেতে কিন্তু ভালো হ্যাঁ। লাগে। এত সুন্দর চিকেন হয় সত্যি, আমি কিন্তু প্রথম জানলাম। আপনারা আমার মনে হয় আপনারাও বোধ হয় প্রথম জানলেন এটা।